বাবা কাকিমা তুমি কত দেরি করে আসে, আমি তো আরেকটু হলেই বেরিয়ে যেতাম। তুমি জানো সেই কখন থেকে তোমার জন্য আমি বসে আছি। আরে আসলে আমার কলেজে একটা অনুষ্ঠান আছে গো, তাই জন্যই তো শাড়ি নেওয়া। মা রান্না করছে, মা বললো আমাকে শাড়ি পছন্দ করতে, তারপরে মা আসছে। তুমি একটু শাড়ি বের করো তো দেখি। হ্যাঁ ওই কোনাটা বের করো, হ্যাঁ হ্যাঁ ওটা বের করো দেখি। এই শাড়িটা পরলে আমাকে বেশ ভালোই লাগে বলো, কালারটাও সুন্দর। কিন্তু কাকিমা এর কাপড়টা তুমি ওপরের দিক থেকে একটা বের করো, হ্যাঁ ওইটা বের করো দেখি। শাড়িটা দিও না গো, তুমি বের করার মতো শাড়ি পেলে না, এই রং যদি আমি কলেজের অনুষ্ঠানে পরে যাই না, এই রং আর একটুও থাকবে না। দেখবে পারে কাদা ওপরে কাদা সব দাগ দুগ লেগে। আর তারপরে আমার মা বাবা রক্ষে করো গো, আমার মা তো তখন আমাকে মেরেই ফেলে দেবে। তুমি আমাকে একটু অন্য ধরনের দেখাও তো দেখি, আমার এগুলো পছন্দ হচ্ছে না, অন্য কিছু দেখাও। হ্যাঁ এই হলুদটা দেখি, বাহ এই শাড়িটা তো খুব সুন্দর, আমাকে পরলেও তো খুব সুন্দর লাগবে। দেখো কিনা আমাকে ভালো লাগবে না? উফ আমার মাটা না এখনো আসে না, আমার এই শাড়িটাই পছন্দ হয়েছে। তুমি একটু এর দামটা বলো শুনি, কত দাম? কে 1200 টাকা? কি বলছো কাকিমা, এই শাড়িটার দাম 1200 টাকা? না 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 না, এত দাম দিয়ে আমার মা তো আমাকে এই শাড়ি অন্তত কিনে দেবে না। তুমি বরঞ্চ 1100 টাকা নাও, 1100 টাকা লস হয়ে যাবে। শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে গো কাকিমা, একটু দেখো না গো, যদি একটু কম সম করে নেওয়া যায়। তুমি আমার কাছ থেকে 1100 টাকায় নাও, তাহলে মা আমাকে এই শাড়িটা কিনে দেবে। কিরে শাড়ি পছন্দ করে হলো? বাবা রান্নাঘরে যে গরম, কি কথা, তুমি ভালো আছো তো? কই দেখি মেয়ে কোন শাড়ি পছন্দ করলো। আর বলো না, কলেজের অনুষ্ঠান নাকি, আমার আলমারি ভর্তি শাড়ি, তা ওর শাড়ি পছন্দ হচ্ছে না, ওর নাকি নতুন শাড়ি লাগবে। বলো তো কলেজে এরকম ঘন ঘন অনুষ্ঠান হবে আর এরকম ঘন ঘন শাড়ি কেনা কি সম্ভব? উফ কোন শাড়িটা পছন্দ করেছে, কই দেখাও দিনে দেখি কোনটা। ওই হলুদ দেখি, দেখ কি শাড়ি পছন্দ করেছিস, এই হলুদ খান পছন্দ করেছিস? বাবা তো সাদা আর কালো ছাড়া যে অন্য রং তো চোখে বেঁধেছে, এই আমার কাছে ঢের। বাবা তা কত বলেছে টাকা, দাম কত বলো শুনি। শাড়ি খান ভালোই, কাপড়টা তো একটু পাতলা বুঝলে। ঠিক আছে আর কি করা যাবে, মেয়ের পছন্দ হয়েছে বলে কথা। দেখি তুমি আমার দাম বলো শুনি, তারপরে মেয়েটার কথাটি নিয়ে নিলাম। হ্যাঁ দেখি তুমি দাম বলো শুনি আগে, কত দাম? 1200 টাকা দাম এই একখান ফিনফিনে শাড়ি, তার দাম নাকি 1200 টাকা? তুমি কি আমাদের এই শাড়ি কিনতে গিয়ে পুরো জমি বাড়ি সব বিক্রি করবে নাকি গো? হ্যাঁ না 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 না, আমি এই এত দাম দিয়ে এই শাড়ি কিনে দেবো না। তুমি ঠিক করে দাম বলো, এই শাড়ি মোটেও 1200 টাকা হতেই পারে না। তুমি কাপড়খানা দেখো, কাপড়খানা দেখো একদম লিকলিক লিকলিক পাচ্ছে। না না চাপা, তোমার কাছ থেকে সেই কতদিন ধরে আমি শাড়ি নিই, তুমি যদি এরকম করো আমি কিন্তু তোমার কাছে শাড়ি নেওয়াই বন্ধ করে দেবো বলে দিলাম। আমি 300 টাকার বেশি এই শাড়ির জন্য 1 টাকাও দেবো না। তুমি 300 টাকা এই শাড়িটা দিয়ে যাও, আমার মেয়েটা কলেজে পড়ে যাক। 1200 টাকার ঘাড়ে মনে হয় ধান নেই। তুমি সত্যি চাপা বলতে বলতে কি বলে ফেলো না, আমি বুঝতে পারি না। না গো চাপা না, ওই 1200 টাকা দিয়ে আমি ওই শাড়ি আমার মেয়ের সত্যি আমি কিনে দেবো না। বাপরে বাবা, এর থেকে আমি ওই পাশের দোকানে একটু হেঁটে গিয়ে পল্টু দোকান থেকে নিয়ে আসবো। নিয়ে তোমার কাছ থেকে আমি অনেকদিন শাড়ি নিই, তাই জন্যই তোমার আসতে বললাম। তোমার শাড়ি তুমি নিয়ে যাও বাবু, আমি নেবো না। আমি যাই, আমি বিকেলবেলা আমার মনে গিয়ে ওই দোকান থেকে শাড়ি এনে দেবো। তুমি যাও। তুমি না বাপু না, তুমি বারবার যখন বলছো আমি ওই 350 টাকা তোমার দিতে পারি, তার 1 টাকাও বেশি আমি তোমার দিতে পারবো না। বিশ্বাস করো যে তুমি 550 বলো আর 650 বলো, যাই বলো না, 350 টাকার 1 টাকাও আমি বেশি দেবো না। নিহা তুমি বারবার বলছো বলে তাই আমি তোমার বললাম 350 টাকা। নালি এই যা ফিনফিনি শাড়ি, তুমি দেখো এই যা ফিনফিনি শাড়ি, তার জন্য কেউ 650 টাকা দেয়? আমি তো কোনোদিনও দেবো না। তুমি 350 টাকায় দিলে দাও, আর নাই যাও। ও যাও যাও, আমার ভালো লাগছে না, যাও যাও যাও। কি ঠিক করলে দেবে? আচ্ছা ঠিক আছে দাঁড়াও, তাহলে শাড়িটা ওই ওই প্লাস্টিকটার মধ্যে দিয়ে দাও, ঠিক আছে? এই মানে এসে শাড়িটা নিয়ে যা। ঠিক আছে দাঁড়াও, আমি তোমার জন্য টাকাটা নিয়ে আসি। রাখলুম টাকাটা, এই নাও এই 500 টাকা, আমার 150 টাকা ফেরত দাও। আমি এই 150 টাকা দিয়ে তাই মেয়ের এখন আবার ভোল্টু দোকান করতে পাঠাবো, ঘরে কানা করিও কিছু নেই। এই নাও নাও বাবু তোমার টাকাটা তুমি নাও। বাপরে বাপ, এই শাড়িটা মা আমাকে কিনে দিল, তাও 1250 টাকার শাড়ি 350 টাকা দিয়ে। আমি তো কাকিমাকে 1150 টাকা বলছিলাম, তাও আমাকে বললো যে না লস হয়ে যাবে।